ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসি এই সিরিজের ম্যাথসের ফার্স্ট ক্লাস শুরু করব। এখানে আমি তোমাদেরকে বলেছিলাম এই সিরিজটা আমি অ্যাটলিস্ট 10 কোশ্চেন রাখবো প্রতিটা ক্লাসে। আজকে আমি টোটাল 15 কোশ্চেন নিয়ে ক্লাসটা শুরু করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য ধরে দেখো। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। বলেছে একটি সংখ্যাকে 42 দ্বারা ভাগ করলে ভাগশেষ 36 থাকে, তাহলে সংখ্যাটিকে 14 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? জাস্ট এই টাইপের কোশ্চেনগুলো একটু ফলো করবে। দেখো 42 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকছে? 36। তারপরে বলবে তোমাকে 14, মানে কি এই 42-এরই একটা ফ্যাক্টর। ঠিক আছে, প্রথমে যে নাম্বারটা দেওয়া থাকবে তারই একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করতে বলবে, রিমাইন্ডার কত হবে। ঠিক আছে, তাহলে যে সংখ্যাটা হচ্ছে কি তোমার 42 দিয়ে ভাগ যায় সেটা অলরেডি 14 দিয়েও ভাগ যাবে। 42-র ক্ষেত্রে যা রিমাইন্ডার হয় 14 দিয়ে ভাগ করলে জাস্ট এই যে রিমাইন্ডারটা আছে একে তুমি 14 দিয়ে ভাগ করো। ঠিক আছে, 14 দিয়ে এই 36কে ভাগ করবে, যা হবে রিমাইন্ডার সেটাই হবে তোমার অ্যান্সার। 14 দিয়ে 28, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে 8, তাহলে অ্যান্সার হবে এখানে অপশান সি অ্যান্সার। ওকে, মানে জাস্ট শেষে প্রথমের ক্ষেত্রে যে রিমাইন্ডারটা থাকবে তাকে তুমি পরের যে নাম্বারটা বলেছে সেটা দিয়ে ভাগ করে দেবে, যা রিমাইন্ডার সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো বলেছে 2 বছরে বার্ষিক 4% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকার চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 5 টাকা হয়, আসলের পরিমাণ কত? ঠিক আছে, দেখো এই 2 বছরের ক্ষেত্রে এর একটা ফর্মুলা আছে, কি না সাম মানে আসল ইকুয়াল টু কি ডিফারেন্স। 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি আর সরল সুদের যে ডিফারেন্স ইনটু 100 বাই হচ্ছে আর এর হোল স্কোয়ার। ওকে, এটা 2 বছরের ক্ষেত্রেই প্রযোজ্য এই ফর্মুলাটা। তাহলে আমরা বসিয়ে দিই, ডিফারেন্স কত বলেছে? 5 টাকা বলেছে, ইনটু তোমার রেট অফ ইন্টারেস্ট 4 বলেছে, তাহলে 100 বাই হচ্ছে কি 4, 2 হোল স্কোয়ার, তাহলে আমার 100 বাই 4 দুবার গুণ করে দিল। ওকে, ব্যাস ইকুয়াল টু হচ্ছে কি তোমার এটাকে হচ্ছে গিয়ে কত না হচ্ছে গিয়ে কাটো, 25 দিয়ে কাটতে পারো, না হলে এমনি করো 5-এর পিঠে কটা শূন্য? 4টে শূন্য। ঠিক আছে, তাকে তুমি 4-4-এ 16 দিয়ে ভাগ করো। ঠিক আছে, 16, 3-এ 48, তারপরে থাকছে কত? 2 শূন্য, 16 একে 16, তারপরে থাকছে 4 শূন্য, 16 দিয়ে 32, তাহলে 16 5 80, মানে 3125 টাকা, মানে অপশন ডি অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে 2 বছরের ক্ষেত্রে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। কি বলেছে? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণবর্গ? ঠিক আছে, সবসময় মনে রাখবে কোনো পূর্ণবর্গের সংখ্যার শেষ সংখ্যা কখনো 2, 3, 7, 8 হয় না। ঠিক আছে, কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষের ডিজিট, ঠিক আছে মানে ইউনিট ডিজিট 2, 3, 7, 8 হয় না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার অপশান এ এলিমিনেট হয়ে গেল, অপশান বিও এলিমিনেট হয়ে গেল, পড়ে থাকলো আমার অপশান সি আর ডি। আবার দেখবে কোনো সংখ্যা যদি পূর্ণবর্গ সংখ্যা শেষে যদি 5 থাকে তাহলে অবভিয়াসলি দশকের ঘরের সংখ্যা 2 থাকতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে 35 আছে, তাহলে অপশান ডিও এলিমিনেট হয়ে গেল, তাহলে পড়ে থাকলে কি অপশান সি। ব্যাস, এটাই হচ্ছে গিয়ে পূর্ণবর্গ সংখ্যা। তোমরা এটাকে বর্গমূল করে দেখে নেবে, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ওকে, পঞ্চায়েত ভোটে 2 জন প্রার্থী ছিলেন। এবার 9820 ভোটের ভেতরে 110 ভোট বাতিল হয়। বিজিত প্রার্থীর প্রতিটি 4 ভোটে জয়ী প্রার্থী 6টি ভোট পায়। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার প্রথমে তুমি 110টা ভোট টোটাল ভোট থেকে বাদ দিয়ে দাও, 9820 সেখান থেকে তুমি 110 প্রথমে বাতিল ভোট সেটা বাদ দিয়ে দাও, মানে 0, 1, তারপরে এখানে 7, 9, তাহলে এইটা হচ্ছে গিয়ে টোটাল ভ্যালিড ভোট। এবার এইটার মধ্যে বিজিত মানে যে পরাজিত হয়েছে সে 4টে ভোট পায়, আর হচ্ছে গিয়ে জয়ী প্রার্থী তাহলে 6টা ভোট পায়। তাহলে হচ্ছে গিয়ে দুজনের রেশিও মানে উইনার ইজ টু লুজার, তাদের রেশিও কত? 6:4, মানে হচ্ছে গিয়ে 3:2। ঠিক আছে, মানে টোটাল হচ্ছে 3, 2, 5 ইউনিট, সেই 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে কত? 9710। এবার কি চেয়েছে? জয়ের পার্থক্য কত? দেখো এদের 3 আর 2 এর ডিফারেন্স কত? 1, তাহলে জয়ের পার্থক্য হচ্ছে 1 ইউনিট। 1 ইউনিট ইকুয়াল টু কত? তাহলে একে 5 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে 5 একে 5, 5 9 45, 5 4 20, 5 2 10, 1942, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে? দেখো এ ও বি প্রত্যেকে 28 রানে 8টি করে উইকেট পেল। পরে এ 35 রানে আরও 1টি উইকেট আর বি 56 রানে আরও 4টি উইকেট পেল। কার উইকেট পাওয়ার গড় অপেক্ষাকৃত ভালো? ঠিক আছে, দেখো প্রথমে টোটাল 28 রান ছিল, ধরো এর ক্ষেত্রে 28 রানে সে হচ্ছে গিয়ে 8টা উইকেট পায়। পরে আরও 35 রান দেয়, দিয়ে 1টা উইকেট পায়, তাহলে সে টোটাল কত? তার হচ্ছে গিয়ে এখানে মানে তোমার যোগ করো 28 আর 35 কত? 8 5 13, 3, আর হচ্ছে গিয়ে 3 2 5 1 6, 63, তাহলে হচ্ছে গিয়ে 9, তাহলে কি 9টা উইকেট পায় 63 রানে দিয়ে।
ঠিক আছে, তাহলে পার উইকেট একটা উইকেট পেতে তাকে কত 7 রান দিতে হয়েছে, এর ক্ষেত্রে হয়ে গেল এটা। এবার বি এর ক্ষেত্রে কেসটা কি দেখো, বি হচ্ছে প্রথমে 28 রানে 8টা উইকেট, তারপরে আবার 56 রানে দিয়ে হচ্ছে 4টে উইকেট পেয়েছে। এবার যোগ করো, এখানে হচ্ছে কি 12টা উইকেট পেয়েছে, সে কত রান দিয়ে 8 6 14 4 হাতে 1 5 3 8, তারপরে 12 7 84, ঠিক আছে, তাহলে একটা উইকেট পেতে 7 রান দিয়েছে সেও। তাহলে দুজনের আমার সেম পেয়ে যাচ্ছি, উইকেট প্রতি রান সংখ্যা হচ্ছে দুজনেরই সেম, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 6, শতকরা কত হার সুদে ₹360 টাকা 5 বছরে 522 টাকা হবে। যেহেতু কিছু বলা নেই তাহলে এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, তাহলে তুমি কত টাকা ইন্টারেস্ট হয়েছে বাদ দিয়ে দাও। ঠিক আছে, 360 522 হচ্ছে, 522 থেকে 360 বাদ দিয়ে দাও, তাহলে 2, আর এখানে হচ্ছে কি তোমার 12, 12 থেকে 6 গেলে 6, আর হচ্ছে 100, 162 টাকা। এটা হচ্ছে কি তোমার কী হয়ে গেল, ক্যাপিটাল আই। ঠিক আছে, আমাদের ফর্মুলা কি I = PRT/100। ঠিক আছে, তাহলে I = এখানে 600, 162 ইকুয়াল টু পি হচ্ছে কত 360 টাকা ইন্টু আর আমরা জানি না পি কত না 5 বছর, বাই হচ্ছে কি 100, ব্যাস। এবারে যে কাটাকাটি করো, একটা শূন্য কেটে দাও, এখানে 5 দিয়ে কাটলো 2 হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে 18 36, এবার 18 কততে 162, 18 9 সম্ভবত, 9 8 72 দূর, 72 2 আর 9 কে 9 9 7 16, হ্যাঁ 9, তাহলে আমরা আর ইকুয়াল টু কত পেলাম 9%, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 7, বলেছে একটি ট্রেন 15 সেকেন্ডে একটি পোস্টকে অতিক্রম করে। তোমরা জানো ট্রেন পোস্টকে অতিক্রম করে মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এবার ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 150 মিটার, তাহলে বুঝতেই পারছো 15 সেকেন্ডে সে 150 মিটার যায়। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে যায় হচ্ছে গিয়ে 10 মিটার যায়। এবার তাহলে 250 মিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? জাস্ট যখনই 250 মিটার ব্রিজ অতিক্রম করবে তখন কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য দুটো টোটাল অতিক্রম করতে হবে তাকে। তাহলে 150 আর 250 কত হচ্ছে তোমার 200 300 400, তাহলে 400 মিটার যাবে কত। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে যায় 10 মিটার, মানে 10 মিটার যায় হচ্ছে গিয়ে তোমার কত 1 সেকেন্ডে, তাহলে হচ্ছে 400 মিটার যাবে কত সেকেন্ডে, মানে হচ্ছে গিয়ে তোমার 40 সেকেন্ডে, মানে অপশান ডি অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলেছে 15 জন লোক 5 দিনে 900 টাকা আয় করে, তাহলে 20 জন লোক 7 দিনে কত টাকা আয় করবে। জাস্ট এখানে কি সেই M1T1/W1 = M2T2/W2 সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 15 জন 5 দিনে 900 টাকা, নিচে আমি ডাব্লুকে 900 করে দিলাম। ঠিক আছে, ইকুয়াল টু 20 জন 7 দিনে কত এক্স, ব্যাস কাটাকাটি করো। ঠিক আছে, 15 6 90, তারপর 5 12 60। ঠিক আছে, এবার 12 দিয়ে গুণ করে দাও, 12 7 84, 84 2 কত একটা শূন্য হবে, 84 2 4 2 8, আর হচ্ছে 8 2 16, তাহলে 1680, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি হয় এবং ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে এত বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ কত কত। মানে বলতে চাইছে দেখো অপশান টেস্ট করে, এই এক্স ওয়াই ধরার দরকার নেই, আমরা কি ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই তো ক্ষেত্রফল পাই। তাহলে কোন দুটোর গুণফল, কোন দুটো অপশানের গুণফল হচ্ছে গিয়ে 84 আর ডিফারেন্স হচ্ছে গিয়ে 5, মানে দৈর্ঘ্য প্রস্থের ডিফারেন্স 5। ঠিক আছে, তাহলে এখানে দেখি 18 × 14 তো আর 84 হবে না, অনেক বেশি হয়ে যাবে, তাহলে অপশান এ বাদ। তারপর 12 7 84, আবার 12 আর 7-এর ডিফারেন্স দেখো 5, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, বলেছে 6টি সংখ্যার গড় হলো 8, আবার 8টি সংখ্যার গড় হলো 6, তাহলে মোট 14টি সংখ্যার গড় কত। জাস্ট 6টি সংখ্যার গড় হচ্ছে 8, তাহলে টোটাল কত 6 × 8 প্লাস 8টা সংখ্যার গড় 6, তাহলে ওই 8টা সংখ্যার টোটাল কত 8 × 6। ঠিক আছে, বাই হচ্ছে গিয়ে টোটাল 14 দিয়ে ভাগ করে দিলে গড় পেয়ে যাবে, তাহলে 8 6 48, 48 2 কত 48 2 8 2 16, মানে 96, 96 বাই হচ্ছে গিয়ে 14 দিয়ে ভাগ করে দাও, যা হবে সেটাই অ্যান্সার।
দেখো ভাগ তো যাবে না, তাহলে কাটাকাটি করো। 2 2 7 14, 2 48, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু 7 6 42, আর হচ্ছে গিয়ে কত থাকছে 6 6 7, 6 পূর্ণ 6 7, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে? এ বি সি এর মধ্যে 2:3:4 অনুপাতে এত টাকা ভাগ করে দিলে বি কত টাকা পাবে। দেখো টোটাল 3 জনের কত ইউনিট, 2 ইউনিট 3 ইউনিট 4 ইউনিট, 3 2 5 4 9 ইউনিট, ঠিক আছে। তাহলে 9 ইউনিটের ভ্যালু কত? টোটাল 873 টাকা, ঠিক আছে। এবার কার? বি এর টাকা বলেছে। বি এর টাকা হচ্ছে 3 ইউনিট, 3 ইউনিট ইকুয়াল টু কত? দেখো 9 থেকে 3 কি করে পাচ্ছি? বাই 3 করে দিচ্ছি, মানে ভাগ 3 করে দিচ্ছি, সরি ভাগ 3। তাহলে একেও ভাগ 3 করে দাও, ভাগ 3। তাহলে 3 2 6, 3 9 27, 3 1 3, তাহলে 291 টাকা হবে অ্যান্সার। বি এর কত টাকা? না 291 টাকা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, দেখো অপশানে কিন্তু 191ও দেওয়া আছে, 391ও দেওয়া আছে, ঠিক আছে। তাড়াহুড়ো করে আবার ওগুলো মেরে দিয়ে এসো না, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। বিমলের মাসিক আয় প্রথমে 20%, পরে আবার 30% বৃদ্ধি পেল, তাহলে তার মাইনের মোট কত শতাংশ বৃদ্ধি পেল? জাস্ট সাকসেসিভ ইনক্রিজের আমরা ফর্মুলা জানি কি, না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এখানে 20 প্লাস 30 প্লাস 20 ইন্টু 30 বাই 100, ঠিক আছে। এটা তোমরা মুখে মুখেই করে ফেলতে পারবে, তাও আমি বোঝানোর জন্য করছি, দেখো, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 50 আর 6, মানে হচ্ছে 56% ইনক্রিজ করেছে। ওকে, তাহলে অপশান ডি অ্যান্সার। বলেছে 10 জন লোক দিনে 8 ঘন্টা কাজ করে 6 দিনে একটি কাজ শেষ করতে পারে। 6 জন লোক 5 ঘন্টা কাজ করে ওই কাজ কত দিনে শেষ করবে, ঠিক আছে। তাহলে M1 T1, ঠিক আছে। তাহলে এম মানে 10 জন 8 ঘন্টা করে কাজ করে 6 দিনে, ইকুয়াল টু 6 জন লোক 5 ঘন্টা করে কাজ করে, তাহলে কত দিনে? এক্স, ব্যাস। তাহলে হচ্ছে গিয়ে তোমার 5 দিনে 6 6 কেটে গেল, ঠিক আছে। 5 2 10, তাহলে হচ্ছে গিয়ে কত দিন লাগবে? এক্স ইকুয়াল টু 8 2 16 দিন লাগবে, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 14। বলেছে একজন শ্রমিক 6 দিন কাজ ও রবিবার বিশ্রাম করে এবং তার দৈনিক বেতন 2 টাকা 62 পয়সা। 1927 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি রবিবার হলে ওই বছরে তার উপার্জনের পরিমাণ কত? আচ্ছা, 6 দিন কাজ করে জাস্ট রবিবার বিশ্রাম করে। এবারে 1 জানুয়ারি ছিল রবিবার, 1927 সালে 1 জানুয়ারি রবিবার, ঠিক আছে। তাহলে টোটাল কতগুলো রবিবার আছে সেই বছর দেখে নিতে হবে, ঠিক আছে। টোটাল আমার 1927 সাল, যেহেতু নন লিপিয়ার, তাহলে টোটাল 365 দিন, ঠিক আছে। 365 দিন আমার, সেখান থেকে রবিবার গুলো বাদ দিয়ে দাও, কটা রবিবার পড়ছে, ঠিক আছে। এবার দেখো প্রতি মানে হচ্ছে কি 1 জানুয়ারি যেহেতু রবিবার, তাহলে হচ্ছে কি তোমার কতগুলো রবিবার হবে, ঠিক আছে। কোন মাসে কতগুলো রবিবার সেইটা তোমাকে দেখতে হবে। তাহলে হচ্ছে কি 1 জানুয়ারি যেহেতু আমার অ্যাকচুয়ালি কি 1 জানুয়ারি যেটা হবে, হ্যাঁ, তোমার 31শে ডিসেম্বরও সেই দিনই হবে। তাহলে আমার টোটাল হচ্ছে কি কটা সপ্তাহ হয়? 52টা সপ্তাহ হয় প্রতি বছরে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি তোমার 52টা রবিবার হবে, প্লাস 1 হবে, কারণ কি দেখো প্রথমে 1 জানুয়ারি যেহেতু রবিবার, 31শে ডিসেম্বরের রবিবার, তাহলে এখানে তোমার 53টা রবিবার হবে। তাহলে এখান থেকে 53 বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে 53 বাদ দিলে কত হবে? দেখো 2, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 1, মানে 312 দিন সে কাজ করেছে, 2 টাকা 62 পয়সা করে, মানে হচ্ছে 262 পয়সা, ব্যাস। এবারে গুণ করো, করলে যা হবে সেটাই অ্যান্সার। এটাকে টাকাতে কনভার্ট করে নেবে, এটা হচ্ছে পয়সাতে করেছি যেহেতু, ঠিক আছে। এবারে এটাকে কোনাকুনি গুণ করো, 312 আর এখানে 262, ঠিক আছে। তাহলে 2 দিয়ে 4, এক লাইনে গুণ করছি দেখো, হ্যাঁ, 2 দিয়ে 4 এরকম করে, মানে এইরকম হবে একটা, তারপরে এইরকম হবে, তারপরে এইরকম 3টে হবে এরকম, তারপরে আবার 2টো, তারপরে আবার একটা। ওকে, তাহলে 2 দিয়ে 4, তারপরে হচ্ছে গিয়ে তোমার 2 একে 2, 6 2 12, 2 14, 14 4, হাতে 1, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে তোমার 3টে হবে, 3 2 6, 2 দিয়ে 4, 6 4 10, আর 6 16, একে 17, 17 7। হ্যাঁ, দেখো তোমার এটা পয়সাতে বেরোচ্ছে, শেষে টাকা এরকম হবে। তাহলে আমার লাস্টে থেকে 3টে ডিজিট ভাবো, পয়েন্টের ডান দিকে 44 হবে, তাহলে অপশন
বি তো হবে না, অপশন সি তো হবে না, আবার 7.44 হবে, তাহলে অপশন এও হবে না, ব্যাস অপশন ডি হবে অ্যান্সার। ওকে, আমি বেশি সময় নষ্ট করব না, ঠিক আছে, এই হবে আমার টার্গেট। এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলেছে একটি দুর্গে 1200 জন লোক আছে, তাদের 60 দিনের খাদ্যদ্রব্য মজুদ আছে। 15 দিন পরে 300 জন লোক দুর্গ ছেড়ে চলে যায়, অবশিষ্ট খাদ্যদ্রব্য যতদিন চলবে তা হলো। দেখো এই টাইপের কোশ্চেন খুব ইজি, বাট একটু ভুল করে ফেলে অনেকে, সেই ভুলটা তোমরা করবে না। কি না, সব সময় রেস্ট মানে রিমেইনিং ডাটার উপরে কাজ করবে, ঠিক আছে, রিমেইনিং ডাটার উপরে কাজ করবে, ঠিক আছে, রিমেইনিং ডাটার উপর। যদি রিমেইনিং স্পেলিংটা আমার ঠিক হলো না, কিছু মনে করো না। দেখো 1200 জন লোক, এই যে 15 দিন কাজ হয়ে গেছে সেইটা ভাবো, তাহলে 1200 জনের কতদিন খাওয়া চলবে, এবার 15 বাদ দিয়ে দাও, তাহলে 45 দিন চলবে। এবার সেই যে খাবারটা 300 জন চলে গেছে, 1200 থেকে 300 বাদ দিয়ে দাও, তাহলে 900 জন আছে, তাহলে 900 জনের কতদিন চলবে, ব্যাস এক্স, এখান থেকে হবে অ্যান্সার। ওকে, তাহলে এই দুটো শূন্য কেটে দাও, শূন্য কেটে দিলাম, 9 5 45, তাহলে হচ্ছে কি বাকি 900 জনের ওই খাবারটা কত, 12 5 60 দিন চলবে। ওকে, তাহলে অপশন বি অ্যান্সার। তাহলে আমরা কি দেখলাম, এই যে রিমেইনিং ডেটার উপরে কাজ হচ্ছে, তাহলে 1200 × 45 = 900 × this। ওকে।